হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আবার নিয়ে আসছি নতুন এক এপিসোড, নতুন এক ভালো প্লেসের সন্ধানে। আজ আমরা প্ল্যান করেছি যাব লালমাই ল্যাকল্যান্ড পার্কে। ইনশাল্লাহ এখন বাজে সকাল 8:30। যেতে যেতে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। বাইক নিয়ে যাব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের এই এপিসোড। আসসালামু আলাইকুম। লালমাই ল্যাকল্যান্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমি মাসুদ রানা, আপনারা দেখছেন রানা সোলো ট্রাভেলার। আজ আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা লালমাই ল্যাকল্যান্ড যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে থাকেন। লালমাই কিভাবে যাবেন? লালমাই যেতে হলে আপনাকে কত টাকা ভাড়া লাগতে পারে? লালমাই ল্যাকল্যান্ডে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা, সম্পূর্ণ ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনবেন, যাতে আপনারা যখন ঘুরতে আসবেন তখন আসতে যাতে কোনো প্রবলেম না হয়, যে কোনো পরিস্থিতি শিকার যাতে আপনারা না হন। তাই এই আশাবাদী করলে আপনাদেরকে শুরু করছি আজকে আমাদের নতুন এই ভ্রমণ সিরিজ ল্যাকল্যান্ড। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয়েছে কুমিল্লা টমসন ব্রিজ থেকে লালমাই ল্যাকল্যান্ড। যারা ঢাকা থেকে আসবেন অথবা চট্টগ্রাম থেকে আসবেন, তারা ঢাকা থেকে যারা আসবেন তারা সায়দাবাদ থেকে কুমিল্লা অনেক গাড়ি পেয়ে যাবেন। এসি নন এসি বাস পাবেন। ভাড়া নেবে জনপ্রতি 200 টাকা থেকে 250 টাকা। যারা চট্টগ্রাম থেকে আসবেন তাদেরকেও সেম প্রাইস, 200 থেকে 250 টাকা আপনি আসবে কুমিল্লা বিশ্ব রোড, পদুয়া বাজার বিশ্ব রোড। আপনারা এখানে নেমে যাবেন। নেমে যাওয়ার পরে বিশ্ব রোড থেকে সিএনজি পেয়ে যাবেন লালমাই, যাতে আপনাকে খরচ হবে মাত্র 30 টাকা। লালমাই নেমার পরে আপনার অটো নিয়ে অনেক অটো পেয়ে যাবেন। যাওয়ার পরে আপনারা বলবেন যে ল্যাকল্যান্ড পার্কে যাব, ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। খুব সহজে অনায়াসে আপনারা একদিনের ভ্রমণ করে আসতে পারেন কুমিল্লা ল্যাকল্যান্ড পার্ক থেকে। এক কথাই বলতে গেলে অসাধারণ ভিউ, মনোরঞ্জন পরিবেশ, সুন্দর ক্লিন হচ্ছে ল্যাকল্যান্ডের বাহিরের পার্ট। এখন টিকিট নিয়ে নিছি আমরা। টিকিটের জনপ্রতি মূল্য হচ্ছে, প্রবেশ ফি হচ্ছে 70 টাকা। এখন কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করব। তার আগে ভাবছি আপনাদেরকে বাহিরের যেই দৃশ্যগুলো আছে একটু দেখানোর জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর কোন পার্টটা অবশ্যই ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন। ল্যাকল্যান্ডের মেন গেট, কিন্তু এখান থেকে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ বা এখানে গেট বন্ধ আছে। আপনার কেউ যদি প্রবেশ করতে চান তাহলে সামনের দিকে একটা গেট আছে, টিকিট নিয়ে ডাইরেক্ট আপনার সিধা ওই জায়গায় প্রবেশ করতে পারবেন। এই জায়গাটা হয়তো আগে ওপেন ছিল, কিন্তু বর্তমানে কেন কর্তৃপক্ষ এই জিনিসটা বন্ধ করে রাখছে আসলে ডিটেলস বলতে গেলে সেটা এখনও জানা হয়নি। হয়তোবা মানুষ কম আসার কারণে হয়তোবা দেখা গেছে এই গেটটা বর্তমানে বন্ধ আছে। হয়তোবা যে কোনো বড় অনুষ্ঠান যেমন ঈদ মৌসুমের মধ্যে হয়তোবা তারা এই গেটটা খুলে থাকে। যারা কুমিল্লার বাইরে থেকে লালমাই ল্যাকল্যান্ডে আসবেন তাদের জন্য বর্তমানে ল্যাকল্যান্ড পার্কের ভিতরে বা আশেপাশে থাকার কোনো ব্যবস্থা এখনও রেডি হয় নাই। যারা আপনারা থাকতে চান, রাত স্টে করতে চান, অবশ্যই পোদ্দার বাজার বিশ্ব রোড আপনারা এখানে অসংখ্য হোটেল পেয়ে যাবেন। সবচেয়ে ভালো মানের হোটেল হচ্ছে নূরজাহান, আরও অনেক হোটেল এখানে পেয়ে যাবেন। আপনাকে পার নাইট গুনতে হবে 500 টাকা থেকে 1000 টাকা। আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে,
কারণ আমার সামনে যে আছে এখানে আছে পুরুষ এবং মহিলা টয়লেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যারা পার্কের ভিতরে প্রবেশ করবেন অনেক সময় দেখা গেছে এই প্রবলেমগুলো বেশি সলভ করা লাগে। তাই যারা আপনারা আসবেন আশা করি যে টয়লেটের যে প্রবলেমগুলো আছে মোটামুটি ভালো, পরিবেশ খুব সুন্দর এবং একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। আমার পিছনে যে এটা হচ্ছে টয়লেট, কিন্তু এই টয়লেটের ব্যবস্থা থাকার কারণে আমার মনে হয় যে মোটামুটি যারা ঘুরতে আসবেন তারা একটা কমফোর্টেবল ফিল করতে পারবে। ল্যাকল্যান্ডের আশেপাশে খাওয়ার জন্য, নাস্তা করার জন্য, কেনাকাটা করার জন্য মোটামুটি অসংখ্য দোকান এখানে পেয়ে যাবেন। আর এক কথাই বলতে গেলে ল্যাকল্যান্ড অনেকটাই বড়, একদিনে ঘোরা সম্ভব না। এখন যে জায়গাগুলো দেখতেছেন শুধু সামনের যে রাইডসগুলো আছে এগুলা, যখন আপনি ভিতরে শালবনের ভিতরে প্রবেশ করবেন তখন বিশাল এক মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার নিয়ে এই জায়গাটি অবস্থিত। পাহাড়ে ঘেরা, সবুজ জঙ্গলে ঘেরা, মনমুগ্ধ বাতাস, খোলা আকাশে খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবেন। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস অ্যান্ড অ্যাডভেঞ্চার। প্রাকৃতিক এই স্থানটিতে ভ্রমণ করে খুব আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়াও সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেটা খোলা থাকে। আর আগে প্রবেশ মূল্য ছিল 50 টাকা, বর্তমানে প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা। তাই যারা শহরের আশেপাশে আছেন, ব্যস্ত জীবন থেকে একটু বন জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে চান, আপনাদের জন্য আমি বলবো ল্যাকল্যান্ড আপনার জন্য একটি খুব সুন্দর জায়গা হতে পারে। হ্যাঁ, যারা ভিতরে প্রবেশ করবেন এখানে একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে আপনারা নাস্তা করে নিতে পারেন, বা বাহিরেও আছে যারা। আর বিশেষ করে আরেকটা কথা বলার ছিল, আমাদের ভিডিওটি একটু বড় হওয়ার কারণে আমরা 2টা পার্ট করে নিয়েছি। আপনারা বর্তমানে যেটা দেখছেন সেটা হচ্ছে পার্ট 1। দ্বিতীয় পার্ট কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এত বড় এরিয়া এই ল্যাকল্যান্ডের, মানে আমার মনে হয় না যে সারাদিন আপনি ঘুরে পুরাটা সম্পূর্ণ ভিউ আপনি কভার করতে পারবেন। তাই কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলো আমার থেকে একটু ভালো লাগতেছে ওই জায়গাগুলোই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। কারণ ভিতরে অনেক শালবন, ওই জায়গার মধ্যে এই কিছুক্ষণের মধ্যে আমরা যাব। কারণ এই জায়গাটা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে, কিন্তু এত লং ভিডিও আর আপনারা দেখে পছন্দ করবেন না। তাই খুব স্ন্যাপগুলো শর্ট করে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বা সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুটা চেষ্টা করতেছি। আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা স্টেজ প্রোগ্রাম। যে কোনো পার্টির যদি কোনো স্টেজ প্রোগ্রাম আপনারা করার ইচ্ছা থাকে তাহলে এই জায়গাটাতে আপনারা যেমন ডান্স, নাচ, গানের একটা ব্যবস্থা করতে পারবেন। কর্তৃপক্ষের সাথে কথা বললে ইনশাল্লাহ আপনারা ওই ব্যবস্থা করতে পারবেন। এটা হচ্ছে একটা সম্পূর্ণ স্টেজ। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। ভিডিও
আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তাই আজ আর বেশি কথা বলবো না, এই মুহূর্তে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পেজে। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।